গরমের সবজি ঝিঙে, আর তাই দিয়ে একটা দুর্দান্ত টেস্টি সম্পূর্ণ নিরামিষ রেসিপি আজকে আপনাদের জন্য। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র পৌঁছে যাবে আপনাদের কাছে। দুর্দান্ত একটা ঝিঙের রেসিপি, যেটা তৈরি হয়েছে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে। ভাত কিংবা রুটি দুটোর সঙ্গেই সমান মানানসই আজকের এই রেসিপিটি অতি অবশ্যই একটা মাস্ট ট্রাই। আসুন দেখে নেওয়া যাক পদ্ধতি। প্রথমে কড়াইতে গরম করতে দিয়েছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ কালো জিরে। কালো জিরেটা ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা মাঝখান থেকে টুকরো করে। এরপর এতে আমরা দিয়ে দিচ্ছি প্রথমে দুটো মাঝারি সাইজের আলুগুলোকে ডুমো করে কেটে নেওয়া হয়েছে। আলুটাকে দিয়ে তেলের মধ্যে ফোড়নের সাথে 1 মিনিটের জন্য একটু হালকা নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে। 1 মিনিট আলুটাকে আমার এখানে ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর এতে আমরা অ্যাড করে দিচ্ছি 150 গ্রাম পরিমাণ কুমড়ো। আলুর সাথে সামঞ্জস্য রেখে কুমড়োটাকে কেটে নেওয়া হয়েছে। এবার কুমড়োটাকে আলুর সাথে মিলিয়ে আরও 1 মিনিটের জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে আমরা একটু ভাজা ভাজা করে নেব। আলু কুমড়োটা হালকা একটু ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি ঝিঙে। 500 গ্রাম ঝিঙে খোসাটা অল্প ছাড়িয়ে এখানে অ্যাড করে দিলাম। আর ঝিঙেটাকে দিয়ে এবার আলু কুমড়োর সাথে মিশিয়ে আরও 2 মিনিটের জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে আমরা কিন্তু এখানে ভেজে নেব। মিনিট 2 আলু কুমড়ো ঝিঙেটা ভাজা হয়ে গেছে। এরপর এতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুনটাকে দিয়ে আরও একবার এখানে আমরা মিশিয়ে নিচ্ছি। রেসিপিটা নিয়ে এগিয়ে যাব তার আগে মনে করিয়ে দিই আমার নতুন চ্যানেল লাইফ ইজ প্রেশাস, যেখানে জীবনের নানা দিক নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যেন। এরপর এতে আমরা দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো আর 1/4 টিস্পুন পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আরও একবার মিনিট খানেক সময় নিয়ে মশলাগুলোকে দিয়ে এই আলু ঝিঙে কুমড়োটা একটু কষিয়ে নেব। সুন্দর করে কষানো কিন্তু আমাদের এখানে হয়ে গেছে। এরপর একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। পেস্টে দিয়েছিলাম 3 টেবিল চামচ পোস্ত আর 3 টেবিল চামচ পরিমাণ জল। তার অর্ধেকটা কিন্তু আমি এখানে ব্যবহার করেছি, বাকি অর্ধেকটা পরে ব্যবহার করার জন্য তুলে রাখলাম। দিয়ে এবার একটু নেড়ে চেড়ে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ চিনিটাকে দিয়ে আরও একবার মিক্স করে নেওয়া হলো। আর তারপর এতে আমরা দিয়ে দিচ্ছি 250 মিলিলিটার পরিমাণ জলটাকে দিয়ে আরও একবার নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। এবার ঢাকনা চাপা দিয়ে 6 থেকে 7 মিনিট সময় নিয়ে এটাকে আমরা কুক করব। 7 মিনিট হয়ে গেছে, ঢাকনাটাকে ফাইনালি খুলে নিলাম। আলু কুমড়ো কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর অতি অবশ্যই ঝিঙেটাও সেদ্ধ হয়ে গেছে। একবার নেড়ে চেড়ে তারপরে বাকি যে পোস্তর পেস্টটা ছিল সেইটা আমরা এখানে পুরোটা অ্যাড করে দিলাম। অ্যাড করে আরও একবার হালকা নেড়ে চেড়ে নিচ্ছি। পোস্তর শেষ পোর্শনটা কিন্তু এখানেই ব্যবহার করবেন, তাতে কিন্তু কাঁচা পোস্তের ফ্লেভারটা এই রেসিপিতে দারুণ লাগে। নামাবার আগে 1 টেবিল চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলেই তৈরি হয়ে গেল এই দারুণ স্বাদের সম্পূর্ণ নিরামিষ ঝিঙে আলু কুমড়োর রেসিপিটি। বাড়িতে অতি অবশ্যই একদিন ট্রাই করুন আর কমেন্টে জানান কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে বরাবরের মতো একটা লাইক, প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস, গল্পের শিকালে কাল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপি নিয়ে। আজ এ পর্যন্তই, নমস্কার।